সবাইকে টেক ডক্টর চিটার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি আশিকুল ইসলাম, আপনার জন্য নিয়ে হাজির হলাম চমৎকার একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে 2 মিনিটের মধ্যে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারেন। আপনি ডিলিট করে নতুন একটি ব্যাকগ্রাউন্ড এডিট করবেন। তো আমরা চলে যাবো মুভিয়া ফটো এডিটিং সফটওয়্যার 5-এ। এই সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় ল্যাপটপ ব্যবহার করার জন্য তা আমার নিচের ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও আছে, ওইখানে দেখে আসতে পারেন। তো আমরা সফটওয়্যারটাকে রান করে নেব। সফটওয়্যারটি রান হওয়ার পরে এই ধরনের একটি লুকিং দিতে পাচ্ছি। আমরা এখান থেকে মনে করুন এই ছবির আমরা কী করতে চাচ্ছি, আমরা ব্যাকগ্রাউন্ড ডিলিট করব। এই ছবিটাকে আমরা সিলেক্ট করে নেব। তো এটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটি ছবি দেখা যাচ্ছে। তো আমি নর্মাল ব্যাকগ্রাউন্ডের একটি ছবি দেখাবো আপনাদেরকে। তো এখানে যখন আমরা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, এখানে অপশনগুলো থেকে আমরা চেঞ্জ ব্যাকগ্রাউন্ড নামে অপশনটিতে আসবো। এখানে প্লাস আইকন দেখবো, এখানে ব্রাশ অ্যান্ড লেসো টুল আছে। আপনি ব্রাশ দিয়ে করতে পারেন অথবা লেসো টুল ব্যবহার করেও করতে পারেন। তো আমরা এখান থেকে কী করবো, ব্রাশ দিয়ে করার চেষ্টা করব। তো ব্রাশ দিয়ে কী করবো, আমরা জাস্ট এই অংশটুকু কী করবো, যে অংশটুকু আমরা রাখবো বলে আমার প্রয়োজন বলে মনে হবে, ওই অংশটুকু আমরা কী করবো, সিলেক্ট করে নেব। ঠিক আছে। তো এরপরে কী করবো, মাইনাস অংশ, যে অংশটুকু আমরা ডিলিট করতে চাচ্ছি ওই অংশটুকু কী করবো আমরা। তো দেখুন কি সুন্দর করে আমার পুরো অংশটুকু সিলেক্ট হয়ে গেল। তারপর নেক্সট স্টেপে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবারও নেক্সট স্টেপে দিবেন। এখান থেকে এটা ক্লোজ করে দিবেন। তো এখান থেকে দেখুন এই অংশটুকু দেখুন কত সুন্দর করে কী হয়ে গেল, আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেল বা ইরেজ ফ্রি ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তারপরে এখান থেকে চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড কি চেঞ্জ করে দিতে পারেন, বা আপনি চাইলে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। দেখুন ব্যাকগ্রাউন্ড অ্যাড করলাম, অথবা আপনি চাইলে আপনার কাস্টম ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। এর পিছনে যদি আপনি অন্য কোনো ছবি অ্যাড করতে চান তাও করতে পারেন। তো মনে করুন আমি এর পিছনে আমার সালমান খানের এই ছবিটা অ্যাড করব। দেখুন কত সহজে তাও অ্যাড করা গেল। তো আমি সাধারণত টিউটোরিয়াল পারপাসে এই ভিডিওটি দেখালাম আপনাদেরকে। তো এটি হয়ে গেল আপনার কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড বা যে কোনো সলিড কালারের একটি ব্যাকগ্রাউন্ডের ছবি। তো মনে করুন আমি এটাকে ইরেজ করে দিলাম সম্পূর্ণ, অথবা এখান থেকে কী করবো, আরেকটা ছবি অ্যাড করে মনে করুন এটার ব্যাকগ্রাউন্ড আমরা ডিলিট করব। তো এই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করার জন্য আমরা এখানে চেঞ্জ ব্যাকগ্রাউন্ডে আবার আসবো, সেমভাবে ব্রাশ টুল নিয়ে নিব পূর্বের মতো। এটিকে কী করবো, আমরা সিলেক্ট করে নিব। ঠিক আছে। এবার মাইনাস আইকন দিয়ে এখানে আমি দুঃখিত, তো দেখুন এখানে সামান্য একটু অংশ আমার চলে গেল ভিতরে। তো এখানে দেখুন, এরপরে দেখুন চুলের মধ্যে দেখা যাচ্ছে অল্পটুকু অংশ, এখান থেকে হালকা সামান্য একটু। তো আশা করি এখন অনেকটা ব্যাকগ্রাউন্ড আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে দেখাচ্ছি, আপনারা আরও খুঁটিনাটি বা আরও ধীরগতিতে করবেন কাজটি, আশা করি তাহলে কী হবে। তো দেখা যায় তবুও হালকা, এগুলো আপনারা স্টেপ বাই স্টেপ করে নেওয়ার চেষ্টা করবেন। আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে এটা দেখাচ্ছি আপনাদেরকে এখন। তো এটি দেখুন, এটি হলো ব্যাকগ্রাউন্ড ইরেজ হয়ে গেল। তো ইরেজ ব্যাকগ্রাউন্ডটাকে এবার কী করতে হবে, আপনি চাইলে এখান থেকে সেমভাবে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো কাস্টম ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। আমার থেকে ব্যাকগ্রাউন্ডে তেমন কোনো ভালো পিকচার না থাকার কারণে আমি মনে করুন এই বিজনেস কার্ড একটা ডিজাইন আছে, তো এটা অ্যাড করে দিতে পারি, বা যে কোনো, হ্যাঁ বিজনেস কার্ডের ক্ষেত্রেও আমরা অনেক সময় ছবি অ্যাড করে থাকি। তো মনে করুন ছবি অ্যাড করতে পারবো খুব ইজিলি। তো মনে করি এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। তাহলে কি হয়ে গেল, আপনার ডিজাইনটি কমপ্লিট হয়ে গেল। তো এভাবে আপনি চাইলে কি করতে পারেন, যে কোনো ডিজাইনে আপনি কি করতে পারেন, মনে করুন এটা বড় করে দিতে পারেন বা অ্যাডভার্টাইজমেন্টের জন্য। তো দেখুন ঠিক একইভাবে কি করবেন, আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কি করতে পারেন, এখান থেকে
আপনারা এডিট করে নিতে পারেন। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগলো। টিউটোরিয়াল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পাশে বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।